নমস্কার প্রিয় ভাই বোন, আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে এটাই জানিয়েছিলাম যে আমাদের দেশে যে সমস্ত ভাই বোনেরা প্রভু যিশুর সত্য পরিচয়টা না জেনে আমাদের উপর নানা রকমভাবে অত্যাচার করছে, তাদেরকে আমাদের ক্ষমার চোখেই দেখা উচিত। এই বিষয়টা নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজ আমি তোমাদেরকে এটা জানাতে চাই যে দেখো, আমার যেটা মনে হয়েছে যে ওই সব ভাই বোনদেরকে শুধুমাত্র ক্ষমা করে থেমে যাওয়াটাই আমার মনে হয় যথেষ্ট নয়। সেই সঙ্গে তাদেরকে আরও ভালো হবে যদি আমরা তাদের কাছে যিশুর সত্য পরিচয়টাও তুলে ধরি, কি তাই না? তোমরা কি বলো প্রিয় ভাই বোন? শুধুমাত্র ক্ষমা করে থেমে গেলে কি আমাদের হবে? নিশ্চয়ই না। প্রভুর সত্য পরিচয়টা যদি আমরা তাদেরকে জানাই, তবেই তো তারা প্রভুকে চিনতে পারবে। তো সেই কারণে আমি প্রভু যিশুর সত্য পরিচয়টা আজ আরও একবার তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো প্রিয় ভাই বোন, পবিত্র শাস্ত্র থেকে আমরা এটা জানতে পারি যে প্রভু যিশু আদিকালে ছিলেন আত্মারূপে, স্বর্গে তারই পিতা ঈশ্বরের সঙ্গে আত্মারূপে। এবং এই স্বর্গরাজ্যে ঈশ্বর পিতা এই প্রভু যিশুকে ভীষণভাবে স্নেহ করতেন। কারণ যতই হোক, প্রভু যিশু ছিলেন পিতা ঈশ্বরের একেবারে আদরের পুত্র, নয়নের মণি, নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক ও পিতার বাধ্য সন্তান। সেই কারণে পিতা ঈশ্বর যিশুকে খুবই ভালোবাসতেন। স্বর্গের স্বর্গদূতেরা ঈশ্বর পিতাকে যেমন সেবা আরাধনা করতেন, ঠিক একইভাবে যিশুকেও স্বর্গের সেবা আরাধনার মধ্যেই তারা ভরিয়ে রাখতেন। কিন্তু স্বর্গে এমন সুন্দর পরিবেশে থাকা সত্ত্বেও এই পিতা ঈশ্বরেরই ইচ্ছায় প্রভু যিশুকে আসতে হয়েছিল কোথায়? এই পৃথিবীতে। কেন জানো প্রিয় ভাই বোন? সেটা শুধুমাত্র আমাদের মতো মানুষদের সেবার কাজ করার জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। আর আমাদের সেই মঙ্গল কাজটা তিনি কি করে গেছেন? তিনি আমাদের জন্য নিজের প্রাণ ক্রুশের উপরে বলি দিয়ে আমাদেরই পাপ থেকে মুক্তির একটা সুন্দর পথ করে দিয়ে গেছেন। আর ঠিক সেই কারণেই তিনি আমাদেরকে এটাই বলছেন যে দেখো, এই জগতের প্রচলিত কোনো ধর্মগুলির সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা এই জগতের প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মের মানুষই আমার কাছে আসতে পারো। যদি তোমরা আমাকে একটু অন্তর থেকে বিশ্বাস করো, তাহলেই আমি তোমাদেরকে ইহকাল এবং পরকাল, মানে উভয় কালের জন্যই আমার নিজের আপন করে নেব, আমার লোক করে নেব। হ্যাঁ প্রিয় ভাই বোন, তিনি আরও বলছেন যে এই জগতের খ্রিস্টান অখ্রিস্টানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কারণ এই পৃথিবীর সকল জাতির, সকল ধর্মের মানুষের জন্যই আমার মনে রয়েছে সমান ভালোবাসা। প্রিয় ভাই বোন, এটাই হলো প্রভু যিশুর অন্তরের পরিচয় এবং তাঁর সত্য পরিচয়। তাঁর মানসিকতা এত সুন্দর, যেটা আমরা শাস্ত্র থেকেই জানতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, প্রভু যিশুর এত সুন্দর সত্য পরিচয়টাকে চাপা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সেই অতীত থেকে আজও পর্যন্ত একদল লোক যেন ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের কাজ এটাই যে প্রভু যিশুর নামে যত উল্টো পাল্টা মিথ্যা প্রচার মানুষের কাছে করে বেড়ানো। এরা কারা? এরা হলো সেই লোকেরা যারা নিজেদেরকে প্রভু যিশুর লোক বলে দাবি করে থাকে। কিন্তু প্রিয় ভাই বোন, আশ্চর্যের বিষয় এটাই, বাস্তবে যেটা দেখা যাচ্ছে যে সেই অতীত থেকে আজও পর্যন্ত একদল মানুষ আমাদের এই পৃথিবীতে রয়েছে যারা দাবি করে যে তারা হলেন ঈশ্বরেরই লোক। তারা প্রভু যিশুর লোক বলেই নিজেদেরকে দাবি করেন, কিন্তু তারা যিশুর নামে কি করে? যত উল্টো পাল্টা ভুলভাল প্রচার মানুষের কাছে করে থাকে। তারা অন্য খ্রিস্টান ছাড়া অন্য ধর্মের মানুষের মনে যিশুর প্রতি এমন ঘৃণার মনোভাব ঢুকিয়ে দিচ্ছে, এমনভাবে বোঝাচ্ছে যে যিশু খ্রিস্টান, যিশুকে পেতে গেলে খ্রিস্টান হতে হবে। এইভাবে যিশুকে এমনভাবে তুলে ধরছে যে স্বাভাবিকভাবে আমাদের এই জগতের খ্রিস্টান ছাড়া বাকি অন্য সকল ধর্মের মানুষের মনে যিশুর প্রতি একেবারে ঘৃণায় ভরে যাচ্ছে। তারা যিশুর নামই সহ্য করতে পারে না। এইরকম একটা পরিস্থিতি তারা বর্তমানে দাঁড় করিয়েছে। তো প্রিয় ভাই বোন, এই কারণেই তাদের এই সমস্ত কাজগুলোর জন্যই আমাদের আরও বেশি করে মনে হয় যে শুধুমাত্র যারা না জেনে আমাদের উপর এইভাবে অত্যাচার করছে তাদেরকে ক্ষমা করলেই আমাদের চলবে না। এই প্রভুর সত্য পরিচয়টাও তাদের কাছে আমাদের অবশ্যই তুলে ধরতে হবে। আমাদেরই এই কাজ করতে হবে, না হলে এই সমস্ত ভুল অপপ্রচারে সারা দুনিয়া ভরে যাবে এবং মাঝখান থেকে প্রভু যিশুর সত্যটাই কেউ জানতে পারবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের প্রভুকে। আমি তবু দু কথাই বলছি। দেখো, প্রভু যিশু হলেন ঈশ্বরের পুত্র, আর ঈশ্বরের পুত্র হওয়ার কারণে তাঁর কোনো জাত ধর্ম নেই। তিনি এই পৃথিবীতে সকলের জন্যই এসছেন।
যে তাকে অন্তর থেকে বিশ্বাস করবে যে তিনি ঈশ্বর পুত্র এবং আমার পাপের জন্য তিনি ক্রুশের উপর নিজের প্রাণ দিয়েছেন, এটা যে বিশ্বাস করবে সে নিজের ধর্মে থেকেই প্রভুকে পাবে, প্রভুর আপনজন হতে পারবে। এটাই হলো প্রভু যিশুর সত্য পরিচয়। তোমরা যারা এটা বিষয়টা বুঝতে পেরেছো, তোমরা খুব চেষ্টা করো, যারা জানে না, এই বিষয়টা না জেনে না বুঝে যিশুর প্রতি একটা অমানবিক আচরণ করছে, তাদেরকে বোঝানোর। এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আজকের এটুকুই আমার বলার ছিল। নমস্কার।